আপনি কি জানেন ইসলামের ইতিহাসে এমন একটি সকাল ছিল যেখানে আজান হয়নি, নামাজ হয়নি, কিন্তু শহীদ হয়েছে মহানবীর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইনের মধ্যেও এমন এক যুদ্ধ হয়েছিল যেখানে প্রতিপক্ষ ছিল ক্ষুধা পিপাসায় কাতর শিশুরাও। কারবালার প্রান্তরে শুধু এক পরিবারের নয়, মর্মান্তিকভাবে কেঁদেছিল গোটা মানবতা। কিন্তু প্রশ্ন হল, এই ভয়ঙ্কর ঘটনা ঘটল কেন? ইমাম হাসান কেন বিষ পান করলেন? ইমাম হোসাইন কেন ৭২ জন নিয়ে ৩০,০০০ সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করলেন? চলুন জেনে নেই ইতিহাসের সেই হৃদয়বিদারক অধ্যায় যা আজও প্রতিটি মুসলিম হৃদয়ে রক্তক্ষরণ করায়। ইসলামের মহান নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ছিলেন ইমাম হাসান ও ইমাম হুসাইন। তাদের জন্ম, শিক্ষা, চরিত্র ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ছিল অতুলনীয়। ইমাম হাসান ছিলেন উদারতা, সহনশীলতা আর ধৈর্যের প্রতীক। ইমাম হুসাইন ছিলেন সত্য ও ন্যায়ের রাহবার, যিনি অন্যায়ের সঙ্গে আপোষ করতে জানতেন না। ইমাম হাসান আলাইহিসসালাম খিলাফতের ভার গ্রহণ করেন ইমাম আলী আলাইহিসসালামের শাহাদাতের পর, কিন্তু মুয়াবিয়া ইসলামী ঐক্য বিন্যস্ত করে যুদ্ধ বাঁধায়। ইমাম হাসান মুসলিম রক্তপাত এড়াতে শান্তির সন্ধি করেন, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী মারফত তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। এই শান্তিপ্রিয় ইমাম নিজ দেহে বহন করেছিলেন ৭০টিরও বেশি বিষাক্ত ক্ষত, যা তাকে শেষ করে দেয়। তার দাফন চেষ্টাও হয় বাধাগ্রস্ত। ইয়াজিদ খিলাফত গ্রহণ করে অন্যায়ভাবে এবং ইমাম হোসাইনকে বাইয়াত অর্থাৎ আনুগত্য করার নির্দেশ দেয়। কিন্তু ইমাম বলেন, যে ব্যক্তি ইসলামকে খেলনা বানিয়েছে, আমি কখনো তাকে স্বীকৃতি দিতে পারি না। মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা শুরু হয়। তার সাথে ছিলেন পরিবার, শিশু ও সাহাবারা, মাত্র ৭২ জন। ১০ মহররম ৬১ হিজরি। এই দিনটি ইতিহাসের সবচেয়ে করুণ দিন। ইমাম হোসাইন ও তার সাথীদের পানি বন্ধ করে দেওয়া হয় ৩ দিন ধরে। একদিকে ছিল ক্ষুধা পিপাসায় কাতর শিশু, অপরদিকে ছিল ইয়াজিদের ৩০,০০০ সৈন্য। প্রতিটি সাহাবী এক এক করে শহীদ হন। অবশেষে ইমাম হোসাইন আলাইহিসসালামের মাথা তলোয়ারে বিচ্ছিন্ন করা হয়। মাত্র ৬ মাসের শিশু আলী আসগর যখন পানি চায়, তখন শত্রুপক্ষ তাকে তীরবিদ্ধ করে। এই হৃদয় বিদারক মুহূর্ত আজও কাঁদায় কিশোর হৃদয়কেও। এই যুদ্ধ ছিল আদর্শ বনাম রাজনীতির। ইমাম হুসাইন আলাইহিসসালাম পরাজিত হয়েও জয়ী, কারণ তিনি মানবতার জন্য আত্মত্যাগ করেছেন। আজও তার সেই কথা স্মরণ করা হয়, আমি বের হয়েছি উম্মতের সংস্কারের জন্য। কারবালা আমাদের শেখায়, সত্যের জন্য লড়াই করতে হয়, কখনো আপোষ নয়। ইমাম হাসান ও হুসাইন আলাইহিসসালাম আমাদের শিখিয়েছেন ধৈর্য, ত্যাগ, আত্মনিয়োগ আর প্রতিবাদ। তাদের জীবনী শুধুই ইতিহাস নয়, বরং প্রতিটি মুসলমানের অন্তরে সত্যের দীপ্ত আলো। যদি আপনি এই মর্মান্তিক ইতিহাস জেনে থাকেন, তাহলে শেয়ার করুন, যাতে আরও মানুষ বুঝতে পারে কারবালার রক্তে লেখা হয়েছিল সত্য, ন্যায় ও আত্মত্যাগের কথা।